অবশেষে আমরা মোটামুটি একটা প্রাথমিক কনফার্মেশন নিতেই পারি বা আমরা বলতেই পারি যে ডক্টর ইউনূসের সরকার মিনিমাম 2 বছর থাকছেন। কিন্তু এই 2 বছর যদি সত্যি সত্যি অন্তর্বর্তীকালীন সরকার তিনি দায়িত্ব গ্রহণ করে থাকেন বা রাখেন, এখানে রাজনৈতিক প্রেক্ষাপটে কি কি পরিবর্তন হতে পারে? আওয়ামী লীগ কতটুকু অজনপ্রিয় আরো হতে পারে অথবা জনপ্রিয় হতে পারে, বিএনপি কতটুকু অজনপ্রিয় হতে পারে জনপ্রিয় হতে পারে, বা জামায়াত ইসলাম তারা কতটুকু জনপ্রিয় হতে পারে অজনপ্রিয় হতে পারে, আমরা আমাদের ক্ষুদ্র বিশ্লেষণও এখানে রাখবো। তো প্রথমে দেখি কেন আসলে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারটা ফাইনালি 3 বছর ন্যূনতম 2 বছর স্টে করবে। প্রধান যিনি আমাদের উপদেষ্টা আছেন তিনি তার যে নির্বাচনী রোডম্যাপ সেখানে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের প্রথম সারির যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সাথে মিটিং করেছেন আওয়ামী লীগকে ছাড়া। সেই মিটিং এর একজন প্রধান স্টেক হোল্ডার বাংলাদেশ জামায়াত ইসলাম বা তাদের সমমনা যে ইসলামিক দলগুলো আছে লাইক হেফাজতে ইসলাম বা ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আরো যে দলগুলো আছে তারা চাচ্ছে ডক্টর ইউনূসের সরকারকে একটা লম্বা চূড়া সময় দিতে। অপরদিকে বিএনপি মনে করছে যৌক্তিক সময় দেওয়া দরকার, তবে এত লম্বা না, যত দ্রুত একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতাকে হস্তান্তর করতে। কিন্তু দেশের সুশীল পাশাপাশি এই মুহূর্তে যারা পত্রিকাগুলোর সম্পাদক আছেন অথবা ব্যবসায়িক ফোরাম আছেন তারা কি চাচ্ছেন? আমরা যতটুকু দেখছি পরিবেশ পরিস্থিতি যতটুকু তৈরি হয়েছে সবটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের মিনিমাম 3 বছর ক্ষমতাটাকে রাখার পক্ষে। হতে পারে এটা 2, 4, 6 মাস এদিক সেদিক। তো আমরা প্রথমে দেখি গতকালকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে 20 সম্পাদকের মত বিনিময় হয়েছে। মানে আমাদের যে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো আছে তাদের যারা সম্পাদকরা আছেন, গত শনিবার রাজনৈতিক দলগুলোর প্রধান উপদেষ্টার সাথে মত বিনিময় করেছিল অন্তর্বর্তী সরকার যেন যৌক্তিক সময় পর্যন্ত থাকে। কিন্তু এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু, এ বিষয়ে ডক্টর ইউনূস দেশের শীর্ষ সম্পাদকদের কাছে জানতে চেয়েছেন যে এই যে রাজনীতিবিদরা আমার বারবার বলতেছে যৌক্তিক সময় কিছু দল, এটা আসলে কি? এই অন্তর্বর্তী সরকারকে কি কি কাজ করতে হবে, ন্যূনতম কতটুকু কাজ করতে হবে, এসব প্রশ্ন রেখেছিলেন গণমাধ্যমের যারা হেড অফ ডিপার্টমেন্ট। সম্পাদকদের মতামত তুলে ধরে বলা হয়েছে যে বিভিন্ন রকমের কথা এসেছে। সর্বনিম্ন যে সময়টা এসেছে এটা হচ্ছে 2 বছর। অনেকে আবার 3 বছরের কথাও আপনার বলেছেন। বলা হচ্ছে যে এই সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনো সুনির্দিষ্ট না হলেও ধরে নেওয়া হচ্ছে এটা 2 বছর থেকে 3 বছরের মধ্যেই যাচ্ছে। আর আপনার এই এজেন্ডার বাস্তবায়ন বা যে সকল কাজ অন্তর্বর্তী সরকার করবে সেই কাজটাই আসল নির্ধারণ করবে এই সরকারের মেয়াদটা কতদিন হতে যাচ্ছে। অনেক কথা এসেছে, সংবিধান সংশোধন, সংবিধানে নতুন করে লেখা, আইন কমিশন, সংবিধান কমিশন, মিডিয়া কমিশন, পুলিশের জন্য কমিশন, পুলিশকে কিভাবে আরো কার্যকরভাবে কাজে লাগানো যায়, নির্বাচন কমিশন সংস্কারের কথা, তো নানান ধরনের পরামর্শ এসেছে। ছাত্র জনতার অভ্যুত্থান দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে বিরাট সুযোগ এনে দিয়েছে বলে ডক্টর ইউনূস মনে করছেন। তিনি বলছেন এটা একটা মস্ত বড় সুযোগ বাংলাদেশের জন্য, আমাদের সবার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য, বাংলাদেশকে নতুন শিখরে নিয়ে যাওয়ার জন্য যা ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমাদেরকে দিয়েছে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তো অন্তর্বর্তী সরকারের দোষ ত্রুটি নিয়েও তিনি আপনার গণমাধ্যমকে বলেছেন যে আপনারা লিখবেন, প্রচুর লেখেন, আপনারা জানান, আমরা সরকার চালাতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করি, দোষ ত্রুটি করি, এগুলো নিয়ে আপনারা বলবেন এবং আমরা আপনাদের কাছ থেকে বারবার এই বিষয়গুলো শুনতে চাই এবং কি শুধরাতে চাই। প্রধান উপদেষ্টা বারবার বলেছেন গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করেন এবং ভাইব্রেন্ট মিডিয়া দেখতে চান। মিডিয়াতে যেসব কালা কানুন আছে সেই কালা কানুনগুলো যাতে বাদ দেওয়া হয় সেটা নিয়েও আপনার এসেছে। এখন ধরেন এখানে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম প্রথম আলো যারাই আছেন তারা সবাই এখানে উপস্থিত ছিলেন। এখন 2-3 বছর হইলে আসলে এটাতে ফায়দাবান কারা হবে? এটাতে স্পেসিফিকলি ফায়দাবান হবে আপনার প্রথমে হচ্ছে জামায়াত ইসলাম। কেন? জামায়াত ইসলামের একটা পজিটিভ চরিত্র আছে, আমি সবসময় এই কথাটা বলি, যেটা পজিটিভ সেটা বলতে হবে। সাধারণ মানুষ বিরক্ত হয়, সাধারণ মানুষ কোন একটা রাজনৈতিক দলের প্রতি মেজাজ গরম হয়, যে অ্যাক্টিভিটিসগুলো আমাদের প্রধান হচ্ছে লোকাল এরিয়া। ধরেন একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা একজন কৃষক, তার একজনের সাথে জমি নিয়ে বিরোধ আছে। এখন এই বিরোধটা বেসিক্যালি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটাতে ধরা হয় কি, স্থানীয় যে লোকাল পলিটিশিয়ান আছে, ওই যে ফাও খাওয়া পলিটিশিয়ান, তারা এলাকার কিছু সান্ডা পান্ডা নিয়ে আপনার একটা মেল বিচার তৈরি করে, যেই বেটা অরিজিনালি জমির মালিক তার বিরুদ্ধে একটা প্রভাব তৈরি করে, অথবা এলাকার মধ্যে একটা অন্যায় হয়েছে, একটা জুলুম হয়েছে, সেই জুলুমটার বিপরীতে ফাও খাওয়া গোষ্ঠীগুলা
একত্রিত হয়ে সেই লোকটাকে নির্যাতিত করে। এটা গত 53 বছরের একটা চিত্র আসছে। আর এই দৃশ্যগুলোতে বেশিরভাগ ভূমিকা রাখছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ বিএনপি। জামায়াত এই জায়গাতে ক্লিয়ার। একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে অটোওয়ালা, একজন সিএনজি ড্রাইভার, একজন ট্রাক ড্রাইভার, এই যে একটা বিশাল শ্রেণী, অথবা গ্রামের বাজারে আপনি ক্ষেত থেকে কিছু ফসল তুলাই না বাজারে বিক্রি করবেন, এই যে ইজারা, কথিত ইজারা, জিবি, এগুলোর প্রতিনিয়ত শিকার হচ্ছে সাধারণ মানুষ। নেপথ্যে কারা? বিএনপি যখন ক্ষমতায় থাকে বিএনপির সন্ডা পান্ডারা, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে আওয়ামী লীগের সন্ডা পান্ডারা। এদিকেও আপনি দেখেন জামাত ক্লিয়ার। তো এরকম একদম পিপল টু পিপল যে ইস্যুগুলা রাজনৈতিক সরকারগুলোর সাথে কানেক্টেড, সেখানে জামাত ইসলাম অনেকটা পজিটিভ ভাইব্রেশনে আছে। আবার ধরেন আমরা একটা মানুষে ভালো মন্দ বিচার করি মিনিমাম লেভেলে, যে মানুষটা নামাজ টামাজ পড়ে কিনা, ধরেন একটু কথাবার্তা কেমন, বাচন ভঙ্গি কেমন, মুরব্বীদের দেখলে আদব কায়দা সালাম দেয় কিনা, এদিক দিয়েও জামায়াত ইসলাম অনেকটা পারফেক্ট আমাদের আওয়ামী লীগ বিএনপির তুলনায়। এটা তাদের সাংগঠনিক দক্ষতা বলেন বা রিক্রুটমেন্ট বলেন, এদিক দিয়ে তারা আগানো। এখন এই 2-3 বছরে আপনার যেহেতু বিএনপির প্রধান বিরোধী এই মুহূর্তে জামায়াত ইসলাম, গত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে যা ঘটছে সেখানে একটা পজিটিভ ভাইব্রেন্ট হয়েছে, উদারত জামাত দেখাচ্ছে। তো সবকিছু মিলে আরেকদিকে আমরা ওই যে 5% আমি গতকালকেও বলছি, এরা বেসিক্যালি কোনো দলের না, কিন্তু দলের নেতাদের উপর হাবি হইয়া লোকাল এলাকাতে জিবি, চান্দাবাজি, জামাই বউয়ের কার্যের মধ্যে হাত দেওয়া, এই কাজগুলো যারা করে তারা মানুষেরকে বিষাইয়া তোলে। এখন এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আগামী 2-3 বছরের মধ্যে আওয়ামী লীগ তো নাই, আস্তে আস্তে আওয়ামী লীগের নাম সরে যাবে। এখানে আসবে কারা? যেই কি বলে যে বিএনপির মধ্যে যেই সকল ওই শেষরারা আছে একদম লো ক্লাসে, এরা কিন্তু দলের ভাবমূর্তি নষ্ট করবে। যদিও বিএনপি সংস্কারের পক্ষে খুবই শক্ত অবস্থান নিয়েছে, তার ইজাকে আমি ধন্যবাদ দিই। হাইকমান্ড বক্তব্য দিচ্ছে। আপনি দেখেন রিজভী সাহেব বলছে যে আওয়ামী লীগের যারা নিরপরাধ মানুষ তাদেরকে কিন্তু মামলা দিয়ে হয়রানি করা যাবে না, তাদেরকে এলাকায় ডিস্টার্ব করা যাবে না। কিন্তু লোয়ার ক্লাসের যে সকল নেতারা এলাকায় ফাও খাওয়া বিচি নেতা আছে, তারা কিন্তু এগুলা মানে না, শোনে না, লোকাল থানাকে প্রভাবিত করে তারা নানান ঘটনা ঘটাচ্ছে। এখন এই ঘটনাটা 1 বছর 2 বছর কন্টিনিউ হলে জামাতের আকাশচুম্বী তৈরি হবে জনপ্রিয়তা। এর পাশাপাশি আওয়ামী লীগের পক্ষে জামাত বাহিরে যতটা উদারতা দেখাচ্ছে, এটাও যদি ধরে রাখে তাহলে এখানেও আর একটা পজিটিভ ফিডব্যাক তৈরি হবে। ফাইনালি 2-2.5 বছর 3 বছর ডক্টর ইউনূস সাহেবের সরকার স্টে করলে দিন শেষে নির্বাচনের প্রভাব, ফলাফল বদলে যেতে পারে। আর এটা যদি বদলানো রুখতে হয় তাহলে বিএনপিকে এতটা ভালো হতে হবে। কতটা ভালো? এলাকার ভিতরে ওই যে আমার এলাকায় তো আমি বলি 2-4টা আছে ফাও খাওয়া, পুরো বাজার আওলাই ফেলতেছে। তো এরকম ফাও খাওয়া লোকগুলারে কন্ট্রোল করতে হবে, যেটা কন্ট্রোল করতে আপনি না পারলে এটা বিএনপির জন্য বুমেরাং হবে। চোর, বদমাইশ, ডাকাত এদেরকে বাদ দিয়ে পরিচ্ছন্ন যারা রাজনীতি করে বিএনপির যারা নেতারা আছেন তাদেরকে নিয়ে আপনি এলাকাতে রাজনীতি গোছাতে হবে। কারণ যুগটা বদলাই গেছে, আওয়ামী লীগের পতন হয়েছে এই জায়গায়, এগুলো সাধারণ নির্বাচন না, মানুষ এগুলোকে ফোকাস করে। আর ডক্টর ইউনূসের সরকার আপনি ধরে রাখে নিশ্চিত আগামী 3 বছর থাকছে।